তোর মা বাবা দুজনেই তো অভিমান করে চলে গেল। আহা গিন্নি, আজ শুভ দিনে ওকে এইসব কথা বলে মন খারাপ করে দিচ্ছ কেন? বুঝলি মা, এখন ওনারা উপর থেকে তোকে আশীর্বাদ করছেন। তোমাদের নাতনিও যে উপর থেকে সব দেখছে গো। বর্ণমালা, আমি জানি তুমিও সবসময় আমার সাথেই আছো। আসলে তোর মা থাকলে তো আজ নিজে হাতেই তোকে খাইয়ে দিত। সেই কথাটাই বারবার মনে হচ্ছে। তোর মায়ের বিয়েটা তো খুশি মনে দিতে পারিনি। অন্তত তোর পছন্দের মানুষের সঙ্গে তোর বিয়েটা দিচ্ছি। খানিকটা হলেও যেন পাপক্ষয় হচ্ছে রে। স্যার, আপনার সঙ্গে বিয়ের সময় আমার দধি মঙ্গল খাওয়া হয়নি, কিন্তু আজ খেতে হচ্ছে। আমায় ক্ষমা করে দেবেন আপনি। কাঁদে না, কাঁদে না, অমন করে কাঁদতে নেই রে। তুমি আমাদের এখানে মাঝে সাঝে আসবে তো গো? হ্যাঁ গুড়িয়া, এটা কোনো জিজ্ঞাসা করার কথা হলো? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আর কেউ কাঁদাকাটি করো না তো দিদি, আর চোখের জল ফেলো না গো। তোমরা নিজেরাই তো কাঁদছো গো, আর মালা দিদিকে বলছো কাঁদবে না। তোমরা নিজেরাই কান্নাকাটিটা থামাও দেখি। মালা, তোমার চোখ মুখ কিন্তু একদম ভালো লাগছে না। শোনো, তুমি বিয়েটা করো না গো, তুমি না করে দাও। না না, আমি ঠিক আছে। ওই দিম্মার কথা একটু। আমাকে ওসব বলে কোনো লাভ নেই মালা। আচ্ছা, তুমি বিয়ের কোণে নাকি বলির পাঠা বলো তো? শোনো না মালা, তুমি এই বিয়েটা করো না গো। এই বিয়েটা করলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। তুমি শোনো, আমরা আমরা ঠিক কোনো একটা পথ বার করে নেবো, তুমি দেখো। পথ? ভোর ভোরই চলে এলাম। আপনারা সব তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি। বেশ, চন্দ্রাশিস গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার উপর দায়িত্ব পড়েছে কনে আর কনে যাত্রীদের কলকাতায় নিয়ে যাওয়ার। বিয়ের বিশাল আয়োজন, বুঝলেন তো। সে মুম্বাই থেকে মেকআপের লোক আসছে রায়বাড়ির নতুন বউকে সাজাতে। না না, আর দেরি করা কিন্তু ঠিক হবে না। এমনিতে আকাশে কালো মেঘ, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। আকাশও বুঝি আজ আমার মনের কথা বুঝতে পারছে, তাই না মহেশ্বর? বাহ, গেটের ডেকোরেশনটা তো দারুণ হয়েছে। ওয়েল ডান মাই বয়। আশা করছি রায় ইন্ডাস্ট্রিজের আমাদের কাজ পছন্দ হবে, আর ইভেন্টটা যদি সাকসেসফুল হয় না, আমাদের গ্রেট বেঙ্গল আবার উঠে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে বাবা, এখনই এত প্রশংসা করুন, আগে সবকিছু ঠিকঠাক করে মিটুক, তারপরে দেখা যাবে। আর কাজটা শেষ হোক। দাদা ভাই বলছি, ওই জল খাবারের মিষ্টি দেওয়ার জন্য 3 রকমের ছোট ছোট বাটি আনা হয়েছিল না? হ্যাঁ আনা হয়েছিল তো, 3টা একসাথেই তো রাখা আছে। না না, ওইগুলো খুঁজে পাচ্ছে না। কোন দিকটা সামলাবো তো বাবা? যেদিকে দেখবো না বুঝতে পারছি আকাশের কি অবস্থা। এই রোদ, এই বৃষ্টি হবে, কোন দিক সামলাবো আমি? এই একটু ঠান্ডা হওয়া। বলছি তোরা একটা কাজ কর, তোরা রোয়ের কাছে যা, তো খাবারের লোকজন চলে এলে ও একা সামলাতে পারবে না। অনি এখানকার কাজকর্ম সেরে যাচ্ছে, তোরা যা তাড়াতাড়ি যা। যেটা ওরা কেন আসছে না কে জানে। এই যে ভাই শোনো দাঁড়াও, বলছি যে এই লাইটগুলো না আমরা পেছন দিকে লাগাবো, ঠিক আছে? এগুলো নিয়ে ওদিকে বেশি ইয়ে করার দরকার নেই, পেছন দিক থেকে সাজাবো। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আকাশের অবস্থা দেখেছো? যখন তখন বৃষ্টি আসতে পারে, এমনভাবে ওয়াটার প্রুফ করে সাজাবে যাতে কোনোভাবে বৃষ্টির ছাড় ভেতর অব্দি না পৌঁছায়, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি। এই তো আপনারা কি, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? যে কোনো ইভেন্টে সেই 10 মিনিট লেট করে ঢুকবেন? আপনাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, জলখাবার তৈরি করুন, রেডি করুন। যান রোহিণীর কাছে যান, যান, পা চালান।
মানে প্রেশার উঠে পেয়ে গেছি আমি বাটি খুঁজে পেয়েছি পেয়েছিস? হ্যাঁ আচ্ছা শোন একটা কাজ কর 10 মিনিটের মধ্যে গেস্ট চলে আসবে তুই সেদিকটা সামলা আমি ওদিকটা দেখছি আমি দেখছি সাথে আছে চল এখানে এমনিতে সব ঠিকই আছে এই সঞ্জয় হ্যাঁ এদিকে এসো এদিকে শোনো ওইখানে যা আছে ওটাকে ফিক্স করো ভালো করে ঠিকঠাক করে ফিক্স ঠিক আছে শিবু হোয়াট ননসেন্স হ্যাঁ এই রাই ইন্ডাস্ট্রিজের নাম তো একবারে মাটিতে মিশিয়ে দেবে এসব কি কাজ হচ্ছে মামা ডেকোরেশনের কাজ কাদের আন্ডারে দিয়েছে হ্যাঁ কিছুই বুঝতে পারছি না দাদা। আবার কি হলো এদিকটা দেখো কি হয়েছে নাকি একটা তো সাইনবোর্ডই পড়ে আছে আর এটা না সিনক্রেট করার কি আছে আমি একটু ঠিক করে দিচ্ছি মানুষ মারবে ড্রাইভ করছেন আরে চেঁচাচ্ছেন কেন আস্তে কথা বলুন আপনাদের মতো লোকজনদের না মুখে কথা বলতে নেই মেরে কথা বলতে হয় তুই তুই এখানে কি করছিস এক মিনিট আপনি ওকে তুই তো গাড়ি করছেন কেন? আপনি কি আগে থাকতে ওকে চেনেন? এই তুই কি ওনাকে চিনিস? আমি কথা বলছি বাবা একটা ভুল হয়ে গেছে এক্ষুনি ঠিক করে দেওয়া হচ্ছে আপনি ভদ্রভাবে কথা বলুন এই তুই কে রে হ্যাঁ তুই কে চন্দ্রশেষ রায়কে তরপাচ্ছিস তুই কে দাদা মাথা ঠান্ডা কর, কি হয়েছে বলতো? তুই কি একে চিনিস? না এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের দিন রাস্তায় একটা বাওয়াল হয়েছিল না যার জন্য আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেছিল হ্যাঁ এই তো ছিল আচ্ছা আমার বিয়েতে এ এখানে কি করছে হ্যাঁ এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে আমার নাম অনিকেত মল্লিক আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারের কর্ণধার সেদিন যে ঘটনাটা ঘটেছিল তার সঙ্গে আজকের কোনো যোগাযোগ নেই আমি এখানে প্রফেশনালি এসেছি প্রফেশনালের নমুনা তো দেখতেই পাচ্ছি গেটের গোড়াতে একবারে গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছো শোনো এরকম চললে না আমি এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু ক্যান্সেল করে দেবো না আমি কিছুতেই মাথা গরম করবো না কিছুতেই না এটা গ্রেট বেঙ্গল ক্যাটারের কাছে একটা বড় সুযোগ তাই আমার কাছে মাথা ঠান্ডা রাখতেই হবে নাহলে আমিও দেখিয়ে দিতাম অনিকেত মল্লিক চাইলে কি করতে পারে দেখুন গ্রেট বেঙ্গল ক্যাটারার কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি আজকেও করবে না আপনি নিশ্চিন্তে থাকুন এই দেখ দাদা, ওনারা চলে এসছেন বুঝলি। তুই এসব নিয়ে ভাবিস না, মাথা ঠান্ডা কর। হ্যাঁ ম্যানি মনে হয় ঘরের ভেতরে কোথাও একটা আছে, আমি তাকে নিয়ে আসছি। মাথা ঠান্ডা রাখবি, ঠিক আছে? আমি আসছি, যা। শোন তুই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছিস, এটাই কর। হ্যাঁ আমি ভেতরে যাচ্ছি, দেখি ওদিকে কি অবস্থা। থাক আর কাজ দেখাতে হবে না উদ্ধার করে দিয়েছে সব এই ঠিক করে কাজ করো এদিকে সব তোমার এত গুমর দেখিয়ে নাও আর তো মাত্র কয়েকটা ঘন্টা
স্যার 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 ভেতরে চলুন, গরম তেলে করে উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দু বছর পরে কলকাতায় এলাম, মনটা এমনিতেই অশান্ত। তার মধ্যে আবার এই মূর্তিটা, এটা যে হুবহু গ্রেট বেঙ্গল ক্যাটারারের গণেশ মূর্তিটার মতো। দিকে আস্তে। প্রত্যেকবার ইভেন্টের পরে গণেশের মূর্তিটাকে আনা একটা খুব বড় কাজ, বুঝলেন? না না, ওই মূর্তি নয় নিশ্চয়ই। উফ, কি সব ভাবছি আমি। একই দেখতে মূর্তি তো হতেই পারে, তাই না? কিন্তু কেন এখানে এসে স্যারের কথাই শুধু মনে পড়ছে? কেন এখানে পা দেবার পর থেকে মনটা কেমন অনচান করছে? কেন? মালা ওখানে দাঁড়িয়ে পড়লো কেন গো? আমার মন বলছে জানিস, মালার মনটা না একদম ভালো নেই রে। শুক্তারের জমিটা লিখে দিতে আমি তো দেরি করিনি, তাহলে বিয়ের জন্য রেডি হতে তুমি এত দেরি করছো কেন? ভেতরে চলো। আপনারা আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে চলুন। হ্যাঁ, কি দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে নিয়ে যাও। চলুন চলুন, হ্যাঁ, আসুন আসুন। চলো চলো আসুন। সত্যি আপনারা কি করে কাজ করেন বলুন তো? রো, তুই যে করিস না, এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল? বড় মামা কোথায় গেল এই সময়? বাবা তো ওইদিকে গেল। আরে আমার এত টেনশন হচ্ছিল, তার মধ্যে বাবা কি করি বাবা, তুই একটু দেখে করবি না, এরকম ভাবে হাতটা, আপনার হাতটা পুড়ে গেছে। আরে রাখুন তো, আপনারা একটা লুচিও ভাজতে পারেন না ঠিক করে, শুধু তো হাতটুকু পুড়েছে। আর এই যে কাপড়টাও তো জ্বলে যাচ্ছিল, এক্ষুনি তো গোটা বিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। ধুর, আপনাদের এই কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে। ওদিকে রান্নার ঠাকুর হাত পুড়িয়ে বসে আছে, এখন রান্নাটা কি করে হবে? আর ওই যে জল খাবারের লুচি তরকারি কখন খাবে লোকজন? আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? দেখছেন তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে, একটা ঘটনা ঘটে গেছে। আমরা আধ ঘন্টার মধ্যে জল খাবার সার্ভ করছি, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, কিন্তু ওই আধ ঘন্টায় কিন্তু। আই এম সরি দাদা ভাই, আমার জন্য এতগুলো কথা শুনতে হলো তোকে। এই তুই পাগল নাকি? চুপ করে বস, এই সমস্ত কথাবার্তা বলিস না। আরে কাজ করতে গেলে একটু ভুল চুক হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তুই কেন করছিস? ছেড়ে দে না। তুই এত ছটফট করিস না, মলমটা লাগাতে দে। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না কিভাবে যে কড়াইটা উল্টে গেল একদম বুঝতে পারলাম না। না না, আসলে ভুলটা আমারই। তোমাদের সবাইকে এত বেশি তাড়া দিয়েছি আমি, তাই জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। বলছি সবাই মন দিয়ে কাজ করো, আমরা ঠিক সময় মতো আমাদের কাজটা ডেলিভারি করতে পারলেই হবে।
বুঝতে তো পারছো গ্রেট বেঙ্গল ক্যাটারের যে অবস্থা, আমরা যদি একবার এই কাজটা ভালো করে করতে পারি তাহলে কিন্তু আবার ব্যাক টু ব্যাক আমাদের কাছে অর্ডার আসবে। গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার নিজের নাম উদ্ধার করতে পারবে, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। ঠিক আছে, কেউ কিন্তু ভেঙে পড়বে না, সবাই আবার প্রাণপণে কাজ শুরু করে দাও, ঠিক আছে? আর তুই একটা কাজও করবি না, তোর কাজ হচ্ছে সবার উপর নজর রাখা, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, আমি সবাইকে বলছি, আমাদের কাজ হলো শান্তভাবে সমস্ত কাজটা ডেলিভারি করা, দ্যাটস ইট। কারণ মাথায় রেখো, এটা আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মালা, বলছি মালা, এখনো তোমার হাতে সময় আছে, তুমি আরেকটিবার ভেবে দেখো গো। তুমি তো একটা বুঝতার মানুষ, বলো, তাহলে কেন বুঝতে পারছো না যে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ঠিক হচ্ছে না? আর তোমাকে যখন বারবার বলছি, তার মানে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি বলো মালা। সেটা তুমিও কিন্তু খুব ভালো করে জানো। হ্যালো এভরিওয়ান, I want to introduce my nanny. আমরা ভাই বোনেরা ওনার কাছেই বড় হয়েছি, মানুষ হয়েছি। And nanny, meet my beautiful wife, বর্ণমালা ঘোষাল। চন্দ্র, আই মাস্ট সে দারুণ চয়েস। থাক 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 থাক, এখন একদম প্রণাম নয়। শুধু ন্যানির সাথেই আলাপ করাবি আর আমার সাথে আলাপ করাবি না? এসেই যখন গেছিস নিজেই আলাপ করে নে। বেশ, তবে তাই হোক। হাই, আমি বৃন্দা, তোমার একমাত্র ননদ, বুঝেছ? এবার আমিও একটু দেখি 1.5 বছর ধরে কোন ডানা কাটা পরীকে বিয়ে করবে বলে আমার দাদা রায় ইন্ডাস্ট্রিজের মালিক চন্দ্রাশিস রায় একেবারে ধনুক ভাঙা পণ করে বসেছিল। তোমার তো কপাল খুলে গেছে বলতে হয়, রায় ইন্ডাস্ট্রিজের এত বড় সম্পত্তি। ভুল করছেন আপনি। কপাল খোলার কোনো প্রশ্নই উঠছে না। আপনি আমাকে চেনেন না, তাই হয়তো এই কথাগুলো বলছেন। আমি আপনাকে জানিয়ে রাখছি, আপনাদের এই এত বড় সম্পত্তির জন্য না আমি আপনার দাদাকে বিয়ে করছি না। আপনাদের ওই এত বড় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তোমার এই তেজটাই আমাকে মুগ্ধ করে বর্ণমালা, একেবারে চুম্বকের মতো টানে। তবে আমার বোনকে টাইট দিয়ে তুমি বেশ ভালোই করেছো। মিস্টার রয়, প্লিজ কাম। মিস্টার রয়, আমাদের না একটু স্পেসের দরকার ছিল। ও স্পিড। ও হ্যালো, হাই। ওকে, look at this costume. I think you like it. ও মা, কি সুন্দর। গ্রামের লোক সব এসব দেখেই হামলে পড়েছে। এখন তো হেলদি টাইম, রাইট? মেকআপ কিন্তু খুব লাইট হবে, অত ডার্ক মেকআপ সকাল সকাল আচ্ছা নেই লাগেগা অ্যাকচুয়ালি। হলুদ, আমরা বলি গায়ে হলুদ। কামান বর্ণমালা, ওনারা মুম্বাই থেকে এসেছেন,
ইটস হলদি টু দেম। यस, हल्दी से शादी तक सब अलग अलग लुक হবে। খুব সুন্দর মানাবে কিন্তু ওকে। মহেশ্বর, এত বাড়াবাড়ি যে আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। সুলতাদি, দেখো এত কিছু হচ্ছে কিন্তু মালাদির মুখে কিন্তু একটু হাসি নেই গো। এক্সকিউজ মি, ওনার হাতে দিয়ে দাও। আসলে আপনাদের সবার জন্য একটু শরবত আনলাম, গলাটা ভিজিয়ে নেবে না। কার গলা এটা? কেমন চেনা চেনা লাগছে। Wow, look! This is looking so beautiful. Looking very pretty. ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দিয়ে দেবো। ওকে কেমন দেখতে একটু দেখতাম, কিন্তু এরা এমনভাবে গার্ড করে রেখেছে দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, সবাইকে শরবত দিয়ে দেবেন। হ্যাঁ, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ। শরবত দিতে কে এসেছিল? মহেশ্বর, আমার বারবার খালি এই মানুষগুলোর কথাই মনে হচ্ছে কেন? তাদের সবাইকেও তো আমি ছেড়ে এসেছি, তাহলে আজ ওদের সবার কথা